সাবরি, আমরা দেখতে পাচ্ছি তুমি গণিতে 100-তে 100 পেয়েছো, অসাধারণ। এটা কিভাবে সম্ভব হয়েছে সাবরি? আহ, জুনাইদ মাহমুদ গোল্ডেন জিপি 5 তে অলরেডি 1294 নাম্বার তুমি অর্জন করেছো। হাসান জামিল, কেমন আছো? সালাম দিতে পারো আগে। ছিল, তো আমিও তাদের কাতারই একজন। ربي ربي زدني علما زدني وعيا زدني فهما মাহমুদ, 2026 সালে আমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তুমি জিপি 5 পেয়েছো, মাশাআল্লাহ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে তুমি প্রায় 1265 নাম্বার পেয়েছো। তো এত চমৎকার রেজাল্ট তুমি করেছো, যখন তুমি রেজাল্ট শুনেছো তোমার মনের অনুভূতি কি ছিল, এবং তোমার পিতামাতার অনুভূতি কেমন ছিল? অনেকদিন যাবত রেজাল্টের অপেক্ষায় ছিলাম, তো যখন আমি আসলে আমার রেজাল্টটা আমি দেখতে পেলাম, আমি খুবই আনন্দিত হলাম এবং আমার পরিবারকে আমি জানালাম, আমার বাবাকে, তারপর ধাপে ধাপে আমার যারা ছিল তাদেরকে জানালাম। তারা খুবই খুশি হলেন এবং তারা আমাকে খুবই উৎসাহ প্রদান করলেন। আহ, আল্লাহ তাআলা যাতে এই রেজাল্ট সামনেও আমি যাতে ধরে রাখতে পারি এই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তোমার মনে আশা পূরণ করুক। মাহমুদ, দেখতে পাচ্ছি তুমি অনেক বিষয়ে প্রায় 90-এর উপরে নাম্বার পেয়েছো, 95-96 পেয়েছো। দেখতে পেলাম ইতিহাসে তুমি প্রায় 92 নাম্বার পেয়েছো। তো ইতিহাসে তুমি কিভাবে লিখলে যে এত চমৎকার রেজাল্ট করেছো এবং এত নাম্বার পেয়েছো? আসলে বাংলা সৃজনশীলের কথা বলতে গেলে বাংলা বানিয়ে লেখা যায়, কিন্তু ইতিহাস বানিয়ে লেখা যায় না। এর জন্য নিজের পরিশ্রমের দরকার রয়েছে। আর নিজের পরিশ্রমের পাশাপাশি যেই মেইন বুক যেটা আছে সেটা ফলো করলে ইতিহাসে অনেক ভালো করা যায়। আর হাতের লেখার বিষয়টাও খুব গুরুত্ব দেওয়া জরুরি এখানে। যদি হাতের লেখা ভালো হয় তাহলে ইতিহাসে ভালো রেজাল্ট করা সম্ভব। হাসান জামিল, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। 2026 সালে দাখিল পরীক্ষায় তুমি গোল্ডেন জিপি 5 পেয়েছো, তোমার মোট 1270 নাম্বার তুমি পেয়েছো। তোমার এই যে চমৎকার রেজাল্ট, এই রেজাল্টের পিছনে তোমার কোন রহস্য কি? বা তোমার কি বিশেষ কৌশল ছিল? সংক্ষেপে বলতে গেলে নিয়মিত ক্লাস করার চেষ্টা করেছিলাম, পাঠ পুনরাবৃত্তি করা, পড়াগুলোকে পুনরায় রিভাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম। দ্বিতীয়ত, কঠিন বিষয়গুলোর ক্ষেত্রে আমি বিশেষ ফোকাস দেওয়ার চেষ্টা করেছি। বিশেষ করে আরবি, গণিত সহ বিভিন্ন বিষয়ে আমি সময় বেশি দেওয়ার চেষ্টা করেছি। তৃতীয়ত, আমি পড়াশোনাকে মুখস্থে আয়ত্তে না রেখে অর্থাৎ বুঝে পড়ার চেষ্টা করেছি। বিশেষ করে ম্যাথ, আরবি সকল বিষয় আমি বুঝে পড়ার চেষ্টা করেছি। সর্বোপরি আল্লাহ তাআলার অশেষ রহমত, পিতামাতার দোয়া, শিক্ষকদের আন্তরিকতার এই ফলে আমার এই বিশেষ ফলাফলে আমি উপনীত হতে পেরেছি। সাবির আহমদ, কি অবস্থা? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো আছি। তুমি ইসলামিক মাদ্রাসায় তুমি সেই ক্লাস 6 থেকে এখন ক্লাস 10 উঠে গেছো। এবার দাখিল পরীক্ষায় তুমি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রায় 1266 নাম্বার অর্জন করেছো, গোল্ডেন জিপি 5 তোমাকে তুমি পেয়েছো। মাদ্রাসার পক্ষ থেকে তোমাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সাবির, আমরা দেখতে পাচ্ছি তুমি গণিতে 100-তে 100 পেয়েছো, অসাধারণ। এটা কিভাবে সম্ভব হচ্ছে সাবির, একটু আমাদেরকে বলো। শুরুতে আলহামদুলিল্লাহ আমি গণিতে 15 নাম্বার পেয়েছি, এর জন্য আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ। আহ, আমি ফলাফল প্রকাশের পর যখন দেখলাম গণিতে আমি 15 নাম্বার পেয়েছি, তখন সত্যি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। এই কৃতিত্ব আমি নিজেকে নয়, বরং পাশাপাশি আমার শিক্ষক, বাবা মা এবং এই পথ চলার ক্ষেত্রে যারা আমাকে সহায়তা এবং উৎসাহ প্রদান করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর প্রস্তুতির ক্ষেত্রে বলতে গেলে গণিতের মূল টেক্সট বইটাকে আমি ফোকাস করার চেষ্টা করেছি। আর ইংরেজিতে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এই জিনিসটাকে মাথায় রেখে আমি প্রত্যেকটা অঙ্ককেই খুব ভালোভাবেই করার চেষ্টা করেছি, পুনরাবৃত্তি করার চেষ্টা করেছি। পাশাপাশি পরীক্ষার আগে বিগত সালের প্রশ্ন এবং কি মডেল টেস্ট গুলা গণিতে ধরে করার চেষ্টা করেছি। এটাই আমার গণিতে এত বড় সাফল্য অর্জনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে। মাশাআল্লাহ, আমরা তোমার অসাধারণ ফলাফলের পেছনে অবশ্যই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমার জন্য অবশ্যই কামনা করছি। জুনাইদ আহমদ, ভালো আছো আশা করি। তোমাকে আজকে খুব অনেক খুশি খুশি মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তুমি 2026 সালে দাখিল পরীক্ষায় ইতিমধ্যে তুমি মাদ্রাসা শিক্ষা বোর্ডে গোল্ডেন জিপি 5 তে অলরেডি 1294 নাম্বার তুমি অর্জন করেছো, অসাধারণ নাম্বার, চমৎকার রেজাল্ট। জুনাইদ মাহমুদ, তোমার অনুভূতি কি একটু সংক্ষেপে বলো যদি আমাদেরকে। আসলে প্রথম যখন আমি আমার রেজাল্ট দিচ্ছিলাম তখন আসলে আমি বিশ্বাস করতে পারি না যে আল্লাহ রহমতে এত ভালো রেজাল্ট করতে পারবো। কারণ আসলে প্রথম প্রথম পরীক্ষার রেজাল্ট নিয়ে একটু চিন্তিত ছিলাম, কারণ যেভাবে সোশ্যাল মিডিয়াতে একটা গুজব ছড়া পড়ছিল, বিশেষ করে নতুন শিক্ষামন্ত্রী এবং তার উপরে পরীক্ষার প্রশ্ন হল সবকিছু মিলিয়ে যে একটা গুজবের আবহাওয়া সৃষ্টি হয়েছিল, ওই হিসাবে নিজের ফলাফল নিয়ে একটু শঙ্কিত ছিলাম। পরবর্তীতে যেদিন রেজাল্ট দিয়েছিল ওই দিন যখন নিজের রেজাল্ট দেখলাম তখন আসলে অনেক খুশি হয়েছে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার নেই। জুনাইদ মাহমুদ, এত অসাধারণ রেজাল্ট, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যারা দাখিল পরীক্ষা দিবে, তোমাদের অনুচারা, তাদের ভালো ফলাফলের জন্য তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলো। আসলে প্রথমে যেটা বলতে চাই, আমি একটু আমাদের উস্তাদদের কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের উস্তাদরা প্রায় সময় ক্লাসে বলতেন যে পরিকল্পনাই কাজের অর্ধেক। আর এটাও প্রায় সময় বলতেন যে
অধ্যবসায় অনেক ছাত্রই পিছিয়ে পড়ে শুধুমাত্র কৌশল বা পরিকল্পনা না থাকার কারণে। এই জন্য আমাদের ওস্তাদরা প্রায় সময় ক্লাসে এই ব্যাপারে একটু জোর দিতেন যে শুধু পড়াশোনা করলে হবে না, সেটাকে তুমি কৌশলে নিয়ে আসো। এই কারণে আমাদের ওস্তাদরা প্রায় সময় প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছেন। আর পাশাপাশি আমাদেরকে প্রায় সময় অনুপ্রেরণা বা উৎসাহ দিতেন যে বেশি বেশি পড়ার জন্য এবং ভালো রেজাল্ট করার জন্য। এই কারণে আমি আমাদের যারা জুনিয়র আছে বা পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের প্রতি আমার থাকবে যে শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনাতে যাতে একটা স্ট্যান্ডার্ড হইতে হয়। এই জন্য আমাদের যাদের উস্তাদ আছে বা সিনিয়র আছে বা যারা পরীক্ষা দিছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং ওই পরামর্শের আলোকে নিজে একটা আদর্শ রুটিন তৈরি করা এবং নিজে একটা টার্গেট ফিক্স করা। এই টার্গেট ফিক্স করে এর ভিত্তিতে যদি আমরা পড়াশোনা করতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি যে এটা আমাদের রেজাল্ট ভালো রেজাল্ট তৈরিতে সহায়ক হবে ইনশাল্লাহ। জনাব মাহমুদ, তোমাকে আমরা দেখতে পাচ্ছি তুমি প্রায় একাধিক বিষয়ে 95, 96 বা তার উপরে নাম্বার তুমি পেয়েছো। বিশেষ করে দেখতে পাচ্ছি তুমি গণিতে 99 পেয়েছো এবং আরবিতে তুমি প্রায় 98 নাম্বার পেয়েছো। তো এই যে আরবিতে এত নাম্বার পেয়েছো, এই অসাধারণ যে তোমার সফলতা, এর পিছনে রানিং পয়েন্ট কি ছিল? আসলে আরবিতে ভালো রেজাল্ট করার পিছনে আমি সম্পূর্ণ কৃতিত্বটা আমাদের আরবি শিক্ষকদেরকে দিব, কারণ আমাদের টেস্ট পরীক্ষায় আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তো আমাদের আরবি শিক্ষক আমাদেরকে ডেকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের ভুলগুলো কোন জায়গায়, এবং শিক্ষক আমাদেরকে এটাও দেখিয়ে দিয়েছে যে যেভাবে পরীক্ষা দিলে একজন এক্সামিনার খুশি হয় বা খাতাটাও এক্সামিনার চোখে ফোটে, ওইভাবে পরীক্ষা দেওয়ার কৌশলগুলো আমাদের আরবি শিক্ষক দেখিয়ে দিয়েছিলেন। তো আমাদের আরবি শিক্ষকের সেই দেখানো পদ্ধতিটাই আমরা অ্যাপ্লাই করছিলাম আমাদের পরীক্ষা হলে। তো দেখা যায় বাধাভাবে আমরা না লিখে আমরা একটু কৌশল ইয়ে করে আমাদের খাতাগুলোকে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, যেভাবে আমাদের ওস্তাদরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন ওইভাবেই করছি। আলহামদুলিল্লাহ ওস্তাদের পরামর্শ মোতাবেক কাজ করার কারণেই আলহামদুলিল্লাহ আরবিতে ভালো রেজাল্ট। জনাব মাহমুদ, তোমাকে সর্বশেষ জানতে চাচ্ছি, তুমি সেই 2021 সালে ক্লাস 6 টুমসো ইসলামিক মাদ্রাসায় ভর্তি হয়েছো। সেখান থেকে হাঁটি হাঁটি পাকা করে তুমি এখন 10ম শ্রেণীতে উঠেছো এবং অলরেডি 10ম শ্রেণী গণ্ডি খুব সফলতার সাথে পার করেছো। এ পর্যায়ে এসে তোমার অনুভূতি কেমন? আসলে যদি প্রাতিষ্ঠানিকভাবে বলি তাহলে মনে হতেছে এই তো সেই দিন টুমচরে পা রাখলাম, আর আজকে দাখিল পরীক্ষা দিয়ে আবারও মানে একটা যুগ পার করলাম। তো আসলে যদি অনুভূতিটা বলি তাহলে এখানে অনেক স্মৃতি আছে, অনেক জানা অজানা অনেক কথা আছে। বিশেষ করে আসলে টুমচরে যে বিষয়টা, টুমচরে বিশেষ করে এটা আজীবন স্মৃতিতে থাকবে এই কারণে, কারণ টুমচর শুধু পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে শেখায় না, এটা আমাদেরকে মানবিক মূল্যবোধ এবং একজন সৎ এবং আদর্শ ছাত্র প্লাস নাগরিক হতেও এটা আমাদেরকে উদ্বুদ্ধ করে। আর টুমচর আমাদের যারা শিক্ষক ছিলেন, আমাদের প্রত্যেক শিক্ষকই তার নিজের সাবজেক্টের ব্যাপারে খুবই যত্নবান ছিলেন এবং আমাদের প্রত্যেক শিক্ষকই চেষ্টা চাইতেন যে আমরা যেন ভালো রেজাল্ট করি। এই কারণে আমাদেরকে যখনই দেখা হতো সেটা পার্সোনাল অথবা ক্লাসে আমাদেরকে প্রায় সময় অনুপ্রেরণা দিতেন যেটা আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। জনাব মাহমুদ, আজকে তোমরা সবাই মাদ্রাসায় এসেছো উস্তাদের সাথে দেখা করার জন্য। কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য বা আমাদের সেখানে থাকার জন্য